প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের চতুর্থ পর্ব শুরু করছি। আজকে আমি এই পর্বে ডিম্বকের গঠন এটা আলোচনা করব। তাহলে তোমরা প্রশ্নটা লিখে নিতে পারো যে সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের গঠন চিত্রসহ বর্ণনা করো। তো প্রথমে ছবিটা এঁকেই আমি পুরো ব্যাপারটা আলোচনা করছি। আচ্ছা, এটা আঁকলাম আমি ভ্রূণস্থলী বা এমব্রিও স্যাক। আর এমব্রিও স্যাকের বাইরে যে আবরণ থাকে, এমব্রিও স্যাকের বাইরের অংশকে বলা হয় নিউসেলাস। তাহলে এই অংশটা আমরা, এটা হলো এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলী। এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলী, তার বাইরের অংশ নিউসেলাস। নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা, অর্থাৎ ভ্রূণকে পুষ্টিদান করে। এর ঠিক বাইরে রয়েছে এরকম আবরণ, আমরা দ্বিস্তর আবরণ দেখাই। এই দ্বিস্তর আবরণকে বলা হয় ইন্টেগুমেন্ট। এই যে দ্বিস্তর আবরণ, একে বলা হয় ইন্টিগুমেন্ট। এটা ইউনিটেগমিক বা বাইটেগমিকও হতে পারে। এটা একটা আবরণও থাকতে পারে, দুটো আবরণও থাকতে পারে। তাহলে এই আবরণগুলো হলো ইন্টেগুমেন্টস বা ডিম্বক ত্বক। ইন্টেগুমেন্ট বা ডিম্বক ত্বক রক্ষা করে। দেখো, ডিম্বক ত্বক পুরোটা ঢাকতে পারেনি, এখানে একটা ছিদ্র রয়েছে, যে ছিদ্র দিয়ে এই যে এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলীটা ওপেন হয়ে রয়েছে, এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। এবার এই যে ডিম্বক, এই যে ডিম্বকের ছবিটা আঁকলাম, ডিম্বক যুক্ত রয়েছে কার সাহায্যে? এই যে প্লাসেন্টা, এটা হচ্ছে প্লাসেন্টা বা অমরা। প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে ফিউনিকুলাসের সাহায্যে। ফিউনিকুলাস, ফিউনিকুলাস যাকে বলা হয় বাংলায় ডিম্বক বৃন্ত। তাহলে প্লাসেন্টা বা অমরার সঙ্গে ফিউনিকুলাসের সাহায্যে ডিম্বক যুক্ত থাকে। যে অংশে ফিউনিকুলাস ডিম্বকের সঙ্গে যুক্ত থাকে, যে ডিম্বক, ডিম্বকের সঙ্গে ফিউনিকুলাস যে অংশে যুক্ত, ধরো এই অংশটা দিয়ে যুক্ত, তাহলে এটাকে বলা হয় হাইলাম। হাইলাম, হাইলামের সাহায্যে ফিউনিকুলাস ডিম্বকের সঙ্গে যুক্ত থাকে। আর পুরো এই অংশটা, এটা হলো ডিম্বক বা ওভিউল। এটা হলো ওভিউল, ওভিউল বা ডিম্বক। ঠিক আছে, ওভিউল বা ডিম্বক। এবার ইন্টিগুমেন্ট গুলো যে কলা থেকে ইন্টিগুমেন্ট তৈরি হয়, যে ইন্টিগুমেন্ট তৈরি হচ্ছে যে কলা থেকে, ধরো এইখানের যে টিস্যুগুলো থেকে তৈরি হচ্ছে, এটাকে বলা হয় চালাজা। চালাজা, চালাজা, চালাজার বাংলা হলো ডিম্বক মূল। চালাজা হলো ডিম্বক মূল। তাহলে এইবার আমরা দেখব যে এমব্রিও স্যাকের মধ্যে কি রয়েছে। এমব্রিও স্যাকের মধ্যে আমরা দেখতে পাবো যে যেদিকটায় মাইক্রোপাইল রয়েছে, এদিকে রয়েছে একটা বড় এরকম কোষ, এটাকে বলা হয় ডিম্বাণু। আমি এটা লিখছি ও এগ বা ডিম্বাণু, এটা হ্যাপ্লয়েড। একে ঘিরে থাকে দুটো কোষ, এদের বলে সাইনার্জিডস বা সহকারী কোষ। সাইনার্জিডস অবশ্যই হ্যাপ্লয়েড, দুটো সাইনার্জিডস ঘিরে থাকে। বিপরীত দিকে থাকে অ্যান্টিপোডাল সেলস, তিনটে অ্যান্টিপোডাল সেলস। অ্যান্টিপোডাল সেলস এরাও হ্যাপ্লয়েড, তিনটে অ্যান্টিপোডাল সেলস রয়েছে বা প্রতিপাদ কোষ সমষ্টি। আর মাঝে থাকে দুটি, এদের বলে পোলার নিউক্লিয়াস।
পোলার নিউক্লিয়াস। পোলার নিউক্লিয়াস দুটোই হ্যাপ্লয়েড, দুটো পোলার নিউক্লিয়াস। এই দুটো পোলার নিউক্লিয়াস পরে যুক্ত হয়ে ডেফিনিটিভ নিউক্লিয়াস গঠন করে, যেটা হয় ডিপ্লয়েড ডেফিনিটিভ নিউক্লিয়াস। তাহলে এই যে এমব্রিও স্যাকের মধ্যে আমরা সাইনার্জিডস আর এগ একসঙ্গে দেখতে পাই মাইক্রোপাইল প্রান্তের দিকে। এদেরকে একসঙ্গে বলা হয় এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। এগ অ্যাপারেটাস, এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। দুটো পোলার নিউক্লিয়াস জুড়ে গিয়ে তৈরি করে ডেফিনিটিভ নিউক্লিয়াস, যেটা ডিপ্লয়েড। বিপরীত দিকে থাকে, অর্থাৎ চালাজা প্রান্তের দিকে থাকে তিনটে অ্যান্টিপোডাল সেলস বা প্রতিপাদ কোষ। তাহলে এই হচ্ছে এমব্রিও স্যাকের মধ্যে এগুলো রয়েছে, আর 8টা নিউক্লিয়াস রয়েছে। আর এমব্রিও স্যাককে ঘিরে রয়েছে নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা। বাইরের দুস্তর ইন্টিগুমেন্ট বা একস্তর ইন্টিগুমেন্ট থাকতে পারে। দ্বিস্তর থাকলে বাইটেকনিক, একস্তর থাকলে ইউনিটেকনিক। যেখানে ইন্টিগুমেন্ট নেই সেই অংশে ছিদ্র, তাকে বলা হয় মাইক্রোপাইল। আর এই ডিম্বক, এটা হলো ডিম্বকের গঠন। প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে ফিউনিকুলাসের সাহায্যে। যে অংশে যুক্ত থাকে ডিম্বকের সঙ্গে ফিউনিকুলাস, সেটাকে বলে হাইলাম। আর ইন্টিগুমেন্টস তৈরি হচ্ছে যে কলা থেকে, সেই অংশটাকে বলা হয় চালাজা। তো এই হলো একটা ডিম্বকের গঠন। তোমরা এই পোলার নিউক্লিয়াস না এঁকে যদি এখানে একসঙ্গে ডেফিনিটিভ নিউক্লিয়াস আঁকো তাহলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমরা এটাকে দুটোকে জুড়ে দিতে পারি, জুড়ে দিয়ে এইভাবে লিখতে পারি একসঙ্গে জুড়ে দিয়ে যে একটাই। সেক্ষেত্রে আমরা লিখবো ডেফিনিটিভ নিউক্লিয়াস। ডেফিনিটিভ নিউক্লিয়াস, এবং অবশ্যই সেটা তখন ডিপ্লয়েড, 2n আমরা ডিপ্লয়েড লিখবো, ডেফিনিটিভ নিউক্লিয়াস। তাহলে এই ভিডিওতে তোমরা ডিম্বকের গঠন এটা তোমরা জানতে পারলে। পরবর্তী ভিডিওতে আমি মেগাস্পোরোজেনেসিস নিয়ে আলোচনা করব। এই পর্যন্তই।